ভালো আছেন সব বন্ধুরা? আমি প্রণব আপনাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। কথা মতো যেটা ছিল যে গোলাপ গাছের টবে কিভাবে লাগাবো, প্রতিস্থাপন করব কিভাবে টবে, তো সেটা আজকে দেখানোর জন্য আপনাদের সামনে আমি কিছু গোলাপ গাছ নিয়ে এসেছি, যেগুলো প্রতিস্থাপন আপনারা এরকম গাছ কিনে নিয়ে যান, নিয়ে যেয়ে বাড়িতে প্রতিস্থাপন করেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে প্রতিস্থাপনটা করলে একটা সুন্দর গাছ তৈরি হবে এবং এর চেয়েও ভালো, এর চেয়েও সুন্দর ফুল হবে। দেখুন ফুলগুলো কত সুন্দর, এর চেয়েও কত সুন্দর ফুল হবে আপনাদের। তো আমি এই প্রতিস্থাপনটার জন্য কি কি প্রয়োজনীয় আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আপনারা দয়া করে মন দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের ফিউচারে গোলাপ গাছ সম্বন্ধে কোনো রকম আর কোনো প্রশ্ন আশা করি থাকবে না। আমি যেভাবে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো সমস্ত বিষয়গুলো, সেই কারণে আমি বলছি খুব মন দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে আমার দেখানোটাও সার্থক, আপনার দেখাটাও সার্থক হবে। ওকে, মনে রাখবেন বালিচক মডেল নার্সারি। নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। প্রথমত বলি, আপনারা মার্কেট থেকে যে গোলাপ গাছটা নিয়ে যান, তো সেই গোলাপ গাছে আপনারা একটা জিনিস করেন, নিয়ে গেলেন কিনে, তারপর তাকে টবে লাগাবেন। সেটা হতে পারে প্লাস্টিক টব বা হতে পারে মাটির টব, যাতেই লাগাতে চান। লাগানোর জন্য আমি প্রথম কথা বলি, যখন কোনো ছোট গোলাপ চারা আপনারা কিনে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ধরনের গাছ আপনারা নিয়ে যাচ্ছেন বাড়িতে, এই ধরনের গোলাপ চারা নিয়ে যাচ্ছেন বাড়িতে, তো তখন আপনারা প্রথম যেটা করবেন সেটা কি, পট নেবেন। কত সাইজ পট? 8 ইঞ্চি পট, এর চেয়ে বড় পট নেবেন না। 8 ইঞ্চি পট নেবেন। 8 ইঞ্চি পট কী করে বুঝবেন? খুব সহজ। পটের এ মাথা থেকে এ মাথা একটা স্কেল ফেলুন, দেখুন মাপটা দাঁড়াবে, এটাই পটের মাপ 8 ইঞ্চি। যদি 6 ইঞ্চি হয় 6 ইঞ্চি, 10 ইঞ্চি হয় 10 ইঞ্চি, তো এই পজিশন থেকে এই পজিশন, এটা খেয়াল রাখবেন। তো আমি নিচ্ছি 8 ইঞ্চি পট। আর আমি গোলাপটা কিভাবে করব, আপনাদের হয়তো অনেক রকম সিস্টেম আপনারা গোলাপ করেন, তো যাই করুন, আমি একটা সিস্টেম দেখাচ্ছি যে সিস্টেমটাতে আমি করি। আর আশা করি যদি আপনারা আমার এই সিস্টেমটা মন দিয়ে দেখেন আর আমার মতো করে করেন, তাহলে আমি মনে করি অনেকটাই ভালো গোলাপ ফুল আপনাদের বাড়িতেও হবে। দেখুন কিভাবে করছি। তাহলে প্রথম কি দেখবেন, যে আমি এই গোলাপটা প্রতিস্থাপন করব, এত সুন্দর গাছ করব না, সবাই সুন্দর গাছ দিয়ে দেখায়, আমি এটা দেখাতে যাব না। আমি যে গোলাপটা প্রতিস্থাপন করব, যে গাছটা, সেটা দেখলে আপনাদের বর্তমানে হয়তো মনের খোরাক মোটেই মিটবে না, না মিটুক। এর যখন আমি দ্বিতীয়বার দেখাবো আপনাদেরকে আপডেটটা, আমি দাবি করি আপনাদের নজর কাড়া হবে, কথা দিলাম। তাহলে শুরু করা যাক। এই গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি কি কি জিনিস ব্যবহার করছি। প্রথম কাজ, এটাকে আমি সাইডে রাখলাম। আমি মাত্র 3টি জিনিস এখানে ব্যবহার করব। প্রথম, একটা যে কোনো পাত্রে মাপটা যেন সমান হয়, মাটি। এরপর দ্বিতীয় আইটেম কি, গোবরের খত। 1 বছরের পুরানো গোবর খত গুঁড়ো করে শুকনো করা। এই গোবর খত পরিমাণটা দেখুন, এরপর কি দেব, তুষ, অর্থাৎ ধানের ছাড়ানো খোসা। গ্রাম বাংলাতে একটা ভুল করে ফেলবেন, সেটা হচ্ছে ধান ওড়ানোর পর যে আঁকড়াটা বেরোয়, সেটাকে আপনারা তুষ বলে সাইন করে দেবেন, কিন্তু ওটা নয়। তুষের সঙ্গে একটা ডিফারেন্স আঁকড়ার আছে। আঁকড়া হচ্ছে আপনার অপুষ্টিতে যে ধানটা তৈরি হয় না,
বসে যায় সেটা আঁকড়া। আর তুষ হচ্ছে একটা সম্পূর্ণ পুষ্ট ধান, যেটা থেকে চাল বের করা হয়। রাইস মিল ওপর থেকে কভারটা ছাড়িয়ে নেয়, ছাড়ানোর পর এটা তুষ হিসেবে ব্যবহার হয়। এর মধ্যে থেকে কোনো সময় গাছ উঠবে না। আর ডিফারেন্সটা হবে আপনাদের, যখন আপনারা আঁকড়া ব্যবহার করবেন তখন দেখবেন আঁকড়ায় জল পড়লে সেই আঁকড়া থেকে গাছ বেরোচ্ছে, ধান গাছ বেরিয়ে যাবে। অর্থাৎ আঁকড়া ব্যবহার করবেন না, চেষ্টা করুন তুষ ব্যবহার করার জন্য। তো এই তিনটে আইটেম আমি যে নিলাম সমান নিলাম, অর্থাৎ যে পাত্রে নেবেন, এক পাত্র তুষ, এক পাত্র গোবর খাত, এক পাত্র মাটি, এটা হচ্ছে মৌলিকভাবে মিশ্রণ করার একটা পরিমাপ। এবার আপনার যদি বড় পাত্র থাকে তাহলে তুষটা 2 পাত্র করুন, গোবর খাত 2 পাত্র, মাটি 2 পাত্র, যেটাই করবেন তিনটে সমান, আর কিচ্ছু মেশাবার প্রয়োজন নেই। এবার এইটাকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। হাতে কিন্তু গ্লাভস পরে কাজ করবেন, বারবার বলছি, খালি হাতে কোনো কাজ করবেন না, গ্লাভস পরে কাজ করবেন। এইভাবে জিনিসটাকে একসঙ্গে মিশ্রণ করে নিন। আপনারা যদি চান এর সঙ্গে হাফ চা চামচ অ্যান্টিফাঙ্গাস পাউডার অর্থাৎ সাফ মিশিয়ে দিতে পারেন। মিশিয়ে দিতে পারেন হাফ চা চামচ সুপার ফসফেট, মিশিয়ে দিতে পারেন 1 চা চামচ 10-26-26, মেশাতে পারেন 1 চা চামচ এনপিকে 19-19-19 বা 20-20-20, যাই হোক একটি এনপিকে মিশিয়ে দিন। আর সঙ্গে সামান্য একটু নিমখোলের ডাস্ট হাফ চা চামচ, আর সর্ষের খোল গুঁড়ো 1 চা চামচ। এই উপাদানগুলো আমি নিলাম না, আপনাদেরকে মেশাতে বললাম। তার কারণ আমরা গাছ লাগানোর সময় মাটির সঙ্গে কোনো রকম সার ব্যবহার করি না, পরবর্তী মুহূর্তে আমরা গাছের খাবার হিসেবে ওটাকে গাছের গোড়ায় দিই। তো আপনাদের হয়তো এতটা সময় থাকবে না, তো সেই কারণে আপনারা ওটা মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারেন। হয়ে গেল কমপ্লিট মিশ্রণ। দেখুন কত সুন্দর হয়েছে মাটিটা। 3টে সমান উপাদান মিশিয়েছি, যার মধ্যে আছে তুষ, গোবরের খাদ, আর আছে শুকনো মাটি। কখনো ভেজা মাটি মেশাবেন না, শুকনো মাটি, কারণ ভেজা মাটি মেশালে মাটি ফুলে থাকবে। আর আপনার টবের ক্ষেত্রে পরবর্তী সময় যখন শুকনো হবে মাটি, তখন টবের গা থেকে ছেড়ে যাবে। অর্থাৎ শুকনো মাটি দেবেন, ভেজা মাটি নয়। দেখুন টবের পরিস্থিতি, 8 ইঞ্চি পট। আমাকে প্রথম যে কাজ করতে হবে আপনারা জানেন, কলমকুচি দিয়ে ফুটোগুলোকে কভার করা। টব ভাঙা বা কলমকুচি, ফোলা দিক, এদিকটা ফোলা দিক, এটা উপরে থাকবে, ফুটোর সোজা চিপে দিন। এদিকটা ফোলা, এটা উপরে থাকবে, ফোলা দিক উপরে থাকবে। দেখুন ফোলা দিক ওপরে থাকবে। দেখুন এইভাবে কলমকুচিটা সাজাবেন, ফোলা দিকটা ওপরে থাকবে। এরপর আস্তে আস্তে আপনার মিক্সারটিকে লোয়ার লেভেলটায় টবের ভরে দিন। কিছুটা দিলেন, আর যখনই মাটি দেবেন টবে, তখন এইভাবে আস্তে আস্তে টবে একটু প্রেসার দিয়ে দেবেন, যাতে কোনো রকম গ্যাপ না থাকে। যতটা সম্ভব বাতাস বেরিয়ে যাবে। এরপর প্যাকেট থেকে গোলাপ গাছটিকে বের করুন।
দেখুন এই অবস্থায় গোলাপ গাছটিকে প্যাকেট থেকে বের করুন। বের করার পরে একে ভালো করে ঝেড়ে নিন, কিছুটা রুট কেটে ফেলে দিন। একটা কাঁচি ব্যবহার করবেন, কাঁচি দিয়ে কিছুটা রুটকে এরকম কেটে ফেলে দিন। ভয় পাওয়ার প্রয়োজন নেই, গোলাপ গাছ মরবে না এত সহজে, কই মাছের জীবন। ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা দেখুন, গোলাপের নিচের পোর্শন এলা, এইখানে ভেনগাম করা হয়েছে, এই অংশটা এলার, এই সোজা অংশটা এলার। ভেনগামের অংশটা দেখুন ফুলে গেছে, আর ওপরে ভেনগামের ওপরে এলার অংশটা দেখুন শুকনো হয়ে গেছে। এটা অনেক সময় কাঁচা থাকতে পারে, আপনি কিনে নিয়ে গেছেন কাঁচা আছে, থাকলে এখান থেকে গাছ বেরোতে পারে। আবার এই নিচো থেকে কিন্তু গাছ বেরোতে পারে। যদি এই ফোলা অংশের নিচো থেকে কোনো সময় গাছ বেরোয়, অবশ্যই ভেঙে দেবেন, আঙুলের চাপ দিয়ে ভাঙবেন, কেটে দেবেন না। কেটে দিলে গাছ আবার ঝাঁকড়া হবে। চাপ দিন, গেঁড় থেকে উবড়ে যাবে। এরপর একদম সোজা নিয়ে আসুন, পটে বসান, মাঝে বরাবর বসাবেন। এই এরপরে আপনার যে অবশিষ্ট মাটিটা মেশানো আছে সেটাকে ভরে দিন চার সাইডে। কতটা অবধি আমি মাটি দিচ্ছি দেখুন। দেখুন পজিশনটা খুব ভালো করে বুঝুন। ফ্রি আছে এলা, এখানে ভেনগাম ফুলে আছে, এরপর আছে গোলাপ। আমি নিচে এতটা 1 ইঞ্চি পরিষ্কার রেখেছি, যাতে করে আপনারা পরিষ্কার বুঝতে পারেন। 1 ইঞ্চি পরিষ্কার আছে, তার নিচে অবধি আমি মাটি দিয়েছি। হয়ে গেল, খুব সিম্পলভাবে গাছটা লাগানো হয়ে গেল। এরপর কি কাজ? জল দিতে হবে। একে আমি নিয়ে যাচ্ছি আস্তে করে সাইডে, ঝাড়ি থেকে জল দিচ্ছি গোলাপে। দেখুন আমার যদি ড্রেনেজ সিস্টেম বেটার না হয়, এই যে আমি জলটা দিলাম, তাহলে জলটা কিন্তু নিচে নামবে না, ব্লক হয়ে যাবে। দেখুন নিচে দিয়ে জল নামা শুরু হয়ে গেছে দেখুন, অর্থাৎ আমার ড্রেনেজ সিস্টেমটা সঠিক আছে, কোনো রকম কোনো ডিস্টার্ব নেই। এর পরের পজিশনে কী করবেন? একে নিয়ে যাবেন একদম ফুল সান, সম্পূর্ণ সূর্যের আলো, যেখানে আপনার বাড়ির যে এলাকায় সবচেয়ে বেশি সময় সূর্যের আলো পড়ে, আপনি সেই এলাকায় নিয়ে যান এবং ওখানে রাখুন। প্রয়োজন মতো জল দেবেন। প্রথমেই বলেছি, জলের মাপ কোনোদিন কাউকে শেখানো সম্ভব নয়। আপনাকে বুঝতে হবে মাটি শুকনো হয়েছে, জল দরকার, জল দেবেন। এরপর কি করবেন? প্রাইমারি কয়েকটা সাবজেক্ট আমি আলোচনা করে দিচ্ছি, যেখানে করে আপনার গোলাপ গাছটি সুন্দর থাকবে। এরপর আমরা আবার পরবর্তী ভিডিওতে আসবো গোলাপ নিয়ে। তখন গোলাপের খাবার কিভাবে বানাবেন, কিভাবে গোলাপ গাছ কাটিং করবেন, কীভাবেই বা নতুন গোলাপ গাছ তৈরি করবেন, সম্পূর্ণ ভিডিও দেব। তাই আপনারা আমার সঙ্গে থাকুন। যেটা করবেন, আজ গোলাপ গাছ লাগিয়েছেন, আফটার 7 ডেজ, 7 দিন পর আপনার প্রথম কাজ, অ্যান্টিফাঙ্গাস সাপ 1 লিটারে 2 গ্রাম জলে ফেলুন, ভালো করে গোলাপ গাছে স্প্রে করুন, সুন্দর করে স্প্রে করে দিন। বেশি হয়ে গেলে নিচে ঢেলে দিন। এরপর আপনি একে খাবার দেবেন। মাটিতে তো দিয়েছেন খাবার, আপনারা যখন খাবার মাটিতে দিয়েছেন, তো আপনার 7 দিনের মাথায় খাবার না দিলেও চলবে, কিন্তু আমার ক্ষেত্রে আমি 7 দিনের মাথায় খাবার দেব। খাবারটা কি দেব পরবর্তী সময় দেখিয়ে দেব। আর বিশেষ করে একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা আপনার ভীষণ প্রয়োজন। গোলাপ গাছের এই ফুল যখন এটা শুকনো হয়ে যাবে, তখন আপনি অবশ্যই এখান থেকে কাঁচি দিয়ে কেটে ফেলবেন। আর যদি না কাটেন,
তাহলে এখান থেকে শুকনো আরম্ভ হবে, ড্রাই ব্যাক হতে 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 গোটা ডাল দিয়ে গোলাপ গাছের গোড়া অবধি চলে যাবে। তো সেই কারণে আপনারা খুব সচেতন থাকবেন, খুব খেয়াল রাখবেন যে ফুলটা ঝরে গেছে, আপনার প্রথম কাজ এখান থেকে কাঁচি দিয়ে কেটে ফেলে দেওয়া, রাখবেন না। ধরুন এই যে গাছ, ফুলটি নষ্ট হচ্ছে, এখান থেকে কেটে ফেলে দিন, কাঁচি দিয়ে কাটবেন। আমি দেখানোর জন্য হাতের কাছে ছিঁড়ে দিলাম, কাঁচি দিয়ে কাটবেন এখানটা, কারণ এখান থেকে ড্রাই ব্যাক শুরু হলে এই পুরো ডালটা শুকনো হয়ে নেমে যাবে। আর আপনি যদি এখানে কেটে দেন তাহলে এখান থেকে আবার নতুন ডাল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আবার ফুল ফুটবে। গোলাপ গাছে যতবার নতুন ডাল বেরোবে ততবার গাছে ফুল ফুটবে। নতুন ডাল না বের করতে পারলে গোলাপ গাছে ফুল ফুটবে না। তার জন্য গোলাপ গাছে অবশ্যই ইম্পর্টেন্স দিতে হবে, গোলাপ গাছের কাটিং, ছাঁটা, শুকনো ফুল ফেলে দেওয়া, আর অ্যান্টিফাঙ্গাস স্প্রে করা, গোড়ায় নিয়ম মাফিক খাবার দেওয়া। আশা করি যেটুকু বললাম যদি এইটুকুই করেন তাহলে আপনার বাড়িতে যে গোলাপটা হবে সেটা যথেষ্ট নজর কাড়া, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে বলি, দেখছেন, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব যদি না করেন পরবর্তী সময় কোনো উল্লেখযোগ্য আপডেট হয়তো আপনি মিসিং করবেন। সেই কারণে আপনি আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। বালিচক মডেল নার্সারি। নমস্কার। তবে একটা কথা বলে নিই, আমরা পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওটা আমরা কি দেখাবো এক ঝলক দেখে নিন আমার পরের এপিসোড। কাদের জন্য? বিশেষ করে যাদের ছাদ বাগান, ঠিক এই যে সময় অর্থাৎ শীত শেষ হচ্ছে, গরম আসতে শুরু করেছে, এই যে মিডিল একটা পোর্শন, এই পোর্শনে দেখবেন আপনাদের বাড়িতে যাদের ছাদ বাগানের টবে মৌসুম্বি লেবু, কমলা লেবু, লেবু প্রজাতির যে সমস্ত গাছ, যদি জামকুলের গাছ থাকে হোয়াইট জামকুল, সাদা রঙের যে জামকুল, এই সমস্ত গাছ দেখবেন মুকুল আসার সময় হয়েছে, এবার মুকুল আসা আরম্ভ হয়ে যাবে। তাই মুকুল আসার আগে বা মুকুল এসেছে সামান্য, এই সময় প্রাইমারি একটা কিছু করার দরকার। সেটা কি করার দরকার সেটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে। আপনারা আমার সঙ্গে থাকুন। আমার পরবর্তী ভিডিও কী নিয়ে আসতে চলেছে এটা ভালো করে বুঝে রাখুন। এটা ভীষণ প্রয়োজনীয় আপনাদের জন্য, বিশেষ করে যারা ছাদ বাগানে গাছ করেন। দেখুন আমি কি নিয়ে আসছি আপনাদের জন্য। আসছে আপনাদের পরবর্তী ভিডিওয়ে বাড়িওয়ান মৌসুম্বি লেবু, এটি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওয়ে। কি করবেন, কিভাবে প্রচুর ফল আনবেন, আর কিভাবে গাছে ফল নষ্ট হবে না, এর জন্য কি করার প্রয়োজন, এ সমস্ত কিছু আসছে আমার আগামী ভিডিওতে। তাই দয়া করে এই ভিডিওকে খুব গুরুত্ব দিয়ে দেখবেন। আর এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন, অল নোটিফিকেশানে ক্লিক করবেন। আর পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব যদি থেকে থাকে আপনার সেরকম কোনো, তাহলে আপনি এক কাজ করুন, টোটাল সাবজেক্টটা শেয়ার করে দিন, ওনারাও জানতে পারবেন আপনারই মাধ্যমে। ওকে, নমস্কার।